এক ভাই জয়পুরহাট থেকে এক পুলিশ ভাই প্রশ্ন পাঠিয়েছেন যে মোনাজাত এটা বেদাত আমি জানি, কিন্তু বড় বড় আলেমরা কেন মোনাজাত করেন? প্রথম কথা হচ্ছে যে মোনাজাত বেদাত বা গায়ের সুন্না নয়, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি বেদাত শব্দটা নাই বললাম যে এটা সুন্না নয়, সুন্নতে পাওয়া যায় না। বড় বড় আলেমরা কেন মোনাজাত করেছেন? যদি আপনি বড় হিসেবে দেখেন, বড় লিস্ট করেন, তাহলে আমরা দেখতে পাবো যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 5 ওয়াক্ত সালাতের পরে সম্মিলিত মোনাজাত করাকে বেদাত বলেছেন। আমরা যদি আরেকজন আলেম, বড় আলেমের কথা আনি, যারা মুস্তাহিদ ছিলেন, মানে সর্বোচ্চ শীর্ষ পর্যায়ে আলেম ছিলেন, তার মধ্যে একজন হচ্ছে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, যিনি ইবনে তাইমিয়ার ছাত্র ছিলেন, তিনিও এটাকে বেদাত বলেছেন। তারপরে এইভাবে করে আমরা অনেক লিস্ট দিতে পারি। এই তুলনায় যারা মোনাজাত করে তারা কিন্তু ইবনে তাইমিয়া ইবনুল কাইমের মতন এত বড় আলেম না, তাদের ধারে কাছেও যান না। 1 নম্বর পয়েন্ট। কাজেই বড় হিসেবে দেখলে, আমি যদি বড় হিসেবে যে দেখি যে বড় আলেম করেছেন এবং বড় আলেম করেন নাই, এই হিসেবে যদি আমি হিসাব করি, তাহলে কিন্তু সবচেয়ে বড় আলেম যারা, তারা কিন্তু এটা করেন নাই। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, বড় আলেমরা কেন মোনাজাত করেন? বড় আলেমরা বলতে, সত্যি বলতে বর্তমান সময়ে যারা বড় আলেম তারা মোনাজাত আসলে করেন না, এবং হানাফি মাযহাবের অনেক বড় বড় আলেমই মোনাজাত ছেড়ে দিয়েছেন। এগুলার দলিল আলোচনা আমি একটা বইয়ে লেখা শুরু করেছি। সবগুলি হাদিস, প্রায় 30টা হাদিসের মতো তাহকিক করা হয়েছে, যেগুলো দ্বারা মোনাজাত করার পক্ষে দলিল দেওয়া হয়। এবং এখানে হানাফি মাযহাব, বিভিন্ন মাযহাবের আলেমদের এবং যারা মুহাদ্দিস আহলুল হাদিস, যারা মাযহাবের অনুসারী নন, তাদের ফতোয়াগুলি এখানে জমা করা হচ্ছে। কাজটা শেষ হয়নি, শেষ হলে এটা PDF নেটে ছেড়ে দিব। তাহলে এখন 2 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে বড় আলেমরা কেন করেছেন। এটা 2টা কারণ। একটা হচ্ছে যে যাদেরকে আমরা বড় আলেম মনে করি, তারা আসলে বড় আলেম কিনা এটাকে শিওর হতে হবে। ধরে নিলাম যে তারা বড় আলেম, কোনো সমস্যা নেই, বড় আলেম হতে পারেন, ভুল হতে পারে। যদি বড় আলেম হয়েই থাকে, প্রমাণিত হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে 2টা বিষয় খেয়াল করতে হবে। 1 নম্বর বিষয়, যে হয়তো এই হাদিসগুলির ব্যাপারে তার পূর্ণাঙ্গ গবেষণা নেই। বড় আলেম মানেই যে প্রত্যেকটা হাদিস সম্পর্কেই ক্লিয়ার ধারণা থাকবে, এটা ভুল কথা। ইসলামের প্রত্যেকটা হাদিস, একটা হাদিসকে নিয়ে এত বেশি গবেষণা হয়েছে যে সেটা একজন আলেমের পক্ষে এই সবগুলি বিষয় মাথায় রাখা অসম্ভব কষ্টকর। বর্তমান বিশ্বে তো এরকম আলেম নাই বলতে গেলে। আমি একটা উদাহরণ দেই। বাড়িতে সালাত পড়লে যেই নেকি হবে, মসজিদে গিয়ে সালাত পড়লে 27 গুণ অথবা 25 গুণ নেকি হবে। ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ ফাতুল বাড়িতে 40টার মতো আলেমদের ফতোয়া মত তুলে দিয়েছেন যে এটা আসলে কী বোঝানো হয়েছে। মসজিদে গিয়ে সালাত পড়লে 25 গুণ, আবার 27 গুণ, দুইটাই বলা আছে সহিহ বুখারীতে। তাহলে 25 গুণ মানে কি, 27 গুণ মানে কি? কেন এই 2 হাদিসে 2 রকম বলা আছে? ইমামদের ফতোয়াগুলি, বক্তব্যগুলি ইবনে হাজার আসকালানী তুলে দিয়েছেন। তার মধ্যে একটা মত হচ্ছে জেহরি সালাতে 27 গুণ, সিররি সালাতে 25 গুণ। আরেকটা মত হচ্ছে দূর থেকে আসলে 27 গুণ, কাছে থেকে গেলে 25 গুণ। আরেকটা মত হচ্ছে যে জুমার দিনে 27 গুণ, অন্য দিনে 25 গুণ। এইভাবে করে অনেকগুলি মত, এবং কোনোটাই আসলে ভুল বা বাতিল তা না, সম্ভাবনা আছে সব এগুলো সঠিক হবে, এবং একটা বিপরীত নয়। তাহলে এই যে আমি একটা উদাহরণ দিলাম, জাস্ট 2-3টা কথা বলে, এরকম প্রচুর বক্তব্য, মতামত, ব্যাখ্যা, বিশ্লেষণ একটা হাদিসেরকে কেন্দ্র করেই এগুলি ইমামগণ লিপিবদ্ধ করেছেন, আলোচনা করেছেন। তো কাজেই আমাদের পক্ষে সব হাদিসগুলি মনে রাখাও তো সম্ভব তো নয়। আবার সবগুলি হাদিসের ভিতরে অন্তর্নিহিত যে ব্যাখ্যা বিশ্লেষণ, এই সবগুলি কিন্তু আয়ত্তে রাখা আমাদের পক্ষে সম্ভব নয়। এজন্য একজন বড় আলেম হলেই যে তিনি সবগুলি মাসলাতে, সবগুলি হাদিসে যে খুব গভীর পাণ্ডিত্য রাখবেন, এটা কিন্তু জরুরি নয়, এবং এটা সম্ভব নয়। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, হয়তো বড় আলেম বিষয়টা জানেন, কিন্তু সমাজের ভয়ে, এলাকার ভয়ে তিনি এটা কী করেন, এটাকে চালু রেখেছেন। হ্যাঁ, এলাকায় মোনাজাত হয়, মোনাজাত করাই, মোনাজাত করালে কিছু টাকা পয়সা পাই, মোনাজাত করালে মানুষ বেশি খুশি হয়, মোনাজাত করলে অমুকের মা তার সন্তান কলিজার টুকরা বিদেশে থাকে, 5 বছর 10 বছর ধরে আসে নাই, হে আল্লাহ তুমি তাকে দেশে নিয়ে আসো, এই মায়ের সাথে তার দেখার ব্যবস্থা করে, একেবারে কান্নাকাটি করে হুলস্থুল। মা তার সন্তানের জন্য যে কাঁদে, আপনি হুজুর হয়ে তার চেয়ে বেশি কাঁদলেন। মা একেবারে খুশি হয়ে আপনাকে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা পাঠাই দিল। তো এটা একটা দুনিয়াবি কারণ থাকতে পারে। আরেকটা যেটা বললাম সেটা হচ্ছে হাদিসের জ্ঞান না থাকার কারণে হতে পারে। আরেকটা হচ্ছে হাদিসের জ্ঞান, 3 নম্বর বিষয়, হাদিসের জ্ঞান অবশ্যই আছে, এই বিষয় জ্ঞান আছে, কিন্তু ইজতেহাদি গবেষণাগতভাবে ভুল হয়েছে, যেটা হতে পারে। এই 3টা কারণ থাকতে পারে। একটা হচ্ছে
যে হাদিসগুলি ভালোভাবে জানা নেই। 2 নাম্বার, হাদিস জানে কিন্তু এলাকায় যেটা চালু আছে নিজের স্বার্থে, দুনিয়াবী স্বার্থে সেটা করে। 3 নাম্বার, হাদিসগুলি জানে, ভালোভাবেই জানে, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ গবেষণা করতে গিয়ে কোথাও একটা মিস্টেক হয়ে গেছে। এই 3টা কারণে যে কোনো একটা কারণ হতে পারে। আর মুনাজাত সম্পর্কে কোনো হাদিসে তাহকিক যদি আপনাদের প্রয়োজন পড়ে, ব্যাখ্যার প্রয়োজন পড়ে, আপনারা প্রশ্ন আকারে পাঠাবেন, ইনশাআল্লাহ আমি উত্তর দিব। আর অনেকেই একই প্রশ্ন বারবার করছেন এবং ওয়েট করছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রশ্ন আসতেই থাকে এবং আমি তো ব্যস্ত থাকি, যার কারণে একদিনে 8-10টা বা একাধিক প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব হয় না। একদিনে একটা প্রশ্ন বা খুব ধরলে 2টা প্রশ্ন উত্তর দিতে পারতেছি। এর জন্য আপনারা প্রশ্ন করলে অবশ্যই ধৈর্য ধারণ করবেন। মাঝে মধ্যে রিমাইন্ডার হিসেবে আবার মেসেজ দিয়ে খোঁজ নিতে পারেন, কোনো সমস্যা নেই। ধৈর্য ধরবেন ইনশাআল্লাহ এবং দোয়া করবেন আমি যেন আপনাদেরকে বেশি বেশি খেদমত করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।